আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'u 'indahu ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ilmihi ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিyyুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো রক্ষকদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো ক্ষমতাবান নাই। সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হচ্ছি চিরঞ্জীব, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। তিনি চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা অথবা নিদ্রা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমান না, আল্লাহ চোখে কোনো, আল্লাহ উদ্যুত চোখে তোমরাও আসে না। বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি ঘুমাই। আজকে দেখবেন যদি আমরা যে সময় ড্রাইভিং করি তখন কোন ড্রাইভার যদি চোখের ভিতরে কোনো প্রভাব চলে আসে, সামান্যতম ঘুম চলে আসে, তৎক্ষণাৎ সেকেন্ডের ভিতরে অ্যাক্সিডেন্টের ভয় আসে না নাই? বলে আমি একবার সফর রওনা করছি বাইক নিয়ে, প্রতিমধ্যে বারবার ঘুম পারে আসে, বাইক রেখে তারপর মসজিদের একটি বারান্দায় কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। তার কারণ অ্যাক্সিডেন্টের ভয়, এটা সবারই আছে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, আকাশ জমিন যা কিছু আছে সব কিছু তিনি পরিচালনা করেন। তিনি বলে আমাকে যদি তোমরা সেকেন্ড না এক সেকেন্ডের ৭০,০০০ ভাগের এক ভাগ যদি তোমরা যদি আমাকে আঁকড়িয়ে ধরতো, তাহলে সারা পৃথিবী, সারা আসমান একটার পর একটা কতকি সিজিলিল কুতুব কিতাবের পৃষ্ঠার মতো চুরমা চার হয়ে যেত, ঠাস ঠাস করে পড়তে থাকতো। আল্লাহু আকবার। হে আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমি ঘুমাই না বান্দা। কেন ঘুমাই না? ঘুমাই না একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপকারের জন্য। আমি যদি ঘুমাই, আমার প্রজ্ঞা যদি আসে, তাহলে আকাশ জমিন সবকিছু চুরমাচার হয়ে যাবে, মানুষগুলো সব উপকৃত হয়ে যাবে, মানুষ সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি রব্বুল আলামিন ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব হচ্ছে আল্লাহ। সব কার? বলেন এগুলোর ক্ষমতার একচ্ছত্ব মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কেউ এগুলোর মালিক নয়। যে বাড়িটা আপনি আর আমি থাকি, যে ঘরে থাকি, ওই ঘরটা আপনার আমার নয়। যদি আপনার আমার থাকতো হতো, তাহলে আপনি আর আমি মালাকুল মউত আজরাইলের সাথে যুদ্ধ করেও হলেও আমরা আমাদের হায়াতটা রেখে দিতে পারতাম, রূহটা রেখে দিতে পারতাম, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে আমাকে এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে, অর্থ সম্পদ, টাকা পয়সা সব ছাড়িয়ে একদিন না একদিন অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষণস্থায়ীভাবে তোমাকে আমি দুনিয়াতে থাকার জন্য এগুলোর মালিক বানিয়েছি, কিন্তু একচ্ছত্রভাবে সব কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক, এই দুইয়ের মাঝে ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ।
জগৎকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে সমসীন হয়েছেন বলেন সুবহানাল্লাহ আরশের মধ্যে অবস্থান করেছেন তারপর আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি এমন কে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত কারো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার কাছে সুপারিশ করবে কেউ আছে কেউ নাই আয়াতের ব্যাখ্যা মুকাদ্দিম ইবনে সুলাইমানের মধ্যে লিখেছেন ইয়াদখুলুল জান্নাতা মিনকুম ৭০,০০০ বিগাইরি হিসাব এই নবীর ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে এই ৭০,০০০ উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ৭০,০০০ স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার কুরসির মধ্যে অবস্থান করবেন তার ডান পাশে মাকামে মাহমুদের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবে ৭০,০০০ উম্মত সামনে থেকে সুপারিশ করতে থাকবে মুশাফিউন যতবার সুপারিশ করবে ওয়াল মুশাফাউন আল্লাহ রাব্বুল আলামিন ততবার তাদের সুপারিশ কবুল করে নেবে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে একবার নয় দুইবার নয় ৮২ বার অন্য রাওয়াতে এসেছে ৮৩ বার অন্য রাওয়াতে এসেছে ১২০ বার পর্যন্ত সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দেবে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে এইভাবে দিতে দিতে যখন একদলকে জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিয়ে আসবে আরেকদল চিৎকার করে বলবে হ্যাঁ আমাদেরকে কি তুমি একটু তাদের জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করবে আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে একদলকে তুমি নিয়ে এসেছো আর কেউ কি তোমার কাছে কোন আরজি পেশ করেছে বলবে আল্লাহ আমার কাছে আরজি পেশ করেছে এখন অসংখ্য লোক দেখেছি জাহান্নামের আগুনের ভিতরে তারা চিৎকার করে কাঁদতেছে জাহান্নামের আগুন দাও দাও করে তাদেরকে জ্বালিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা তাদেরকে সুপারিশ করে তাদেরকে উঠায় নিয়ে আসো উঠায় নিয়ে আসবে আরশের থেকে আরম্ভ করে সারিবদ্ধ করে এইভাবে ৭৩টা কাতারে সীমাবদ্ধ করে তাদেরকে দাঁড় করে দিবে দাঁড় করানোর পর দেখা যাবে কারো শুধু চেহারাটা দেখা যায় পুরো শরীর টাকরা হয়ে গেছে কারো শুধু মুখের ঠোঁট গুলো দেখা যায় পুরো শরীর টাকরা হয়ে গেছে কারো অর্ধেক পুরা গেছে অর্ধেক ভালো আছে কারো পায়ের অর্ধেক পুরা গেছে আর বাকি অংশগুলো ভালো আছে একজন তার যেমন গুণা ছিল ওই পরিমাণ তার অবস্থা থাকবে প্রজ্বলিত আগুন ওই পরিমাণ তাকে স্পর্শ করবে তাকে ওই পরিমাণ জ্বালাবে এইভাবে প্রথমে ৭৩টা দলকে একত্রিত করে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দিকে তাকিয়ে বলবে আল্লাহ তুমি তো বলেছো মান কাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি এমন কি আছে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে শাফায়াত করবে আল্লাহ আজকে আপনি আমাকে অনুমতি দেন আমি সুপারিশ করি আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে দৌড় মারবে জাহান্নামের গোড়ায় আবার দৌড় মারবে জান্নাতের গোড়ায় আবার সেখান থেকে দৌড় মারবে আরশে আযমের কাছে আবার সেখান থেকে দৌড় মারবে কুসরাতের গোড়ায় নবী আমার সুপারিশ নিয়ে দৌড়াইতে থাকবে আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করার জন্য দৌড়াইতে থাকবে এমন সময় একদল ফেরেশতা ডাক দিয়ে বলবে কে তুমি কোথায় যাও বলবে আমাকে চিনো না আমাকে না বানাইলে তোমাদের ফেরেশতাদের কল্যাণ তৈরি করতো না সুবহানাল্লাহ বলবে আপনি উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে বলবে আপনি তো বুসরাতের গোড়ায় দৌড়ে গেলেন জাহান্নামের গোড়ায় গেলেন আরশের কাছে গেলেন জান্নাতের কাছে গেলেন কিন্তু ওই দুই রাস্তা দিয়ে দেখেন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া গলার মধ্যে বেড়ি লাগায়া পায়ের মধ্যে ছাগলের শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা নিয়ে গেছে আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যায়
আল্লাহর নবী ডাক দিয়ে বলবে কোন পথ দিয়ে আমাকে একটু দেখাও। বলবে যে পথ দিয়ে নিয়ে যাচ্ছে। নবী আবার সেখান থেকে আবার দৌড় মারবে ওই পথের দিকে। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে পিছু থেকে ডাক দিবে ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দালাইলুন নবুওয়ার মধ্যে এসেছে। ফেরেশতারা শুনবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যাবে। উপর থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা তোমাদেরকে কে ডাকতেছে? রাহমাতাল লিল আলামিন। সাবধান, আর একটা এক্সাম্পল দিবা না। আমার বন্ধু কি বলে শোনো। বিশ্বনবী ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার উম্মতগুলোকে কোথায় নিয়ে যাও? বলবে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলবে কেন জাহান্নামে নাও? বলবে নেক এবং বদ দুটোটাকে ওজন দেওয়া হয়েছে। বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। এই জন্য তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে দিতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে মনে যদি কিছু না দাও আমার সামনে একটু আমার উম্মতের নেক আর গুনাহগুলোকে ওজন দিয়ে দেখাও। যখন নেক আর গুনাহ এই দুটোকে যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কাগজের টুকরা করে নেকের পাল্লার উপর দিয়ে দেবে। কাগজের টুকরার মধ্যে অন্য কিছু লেখা থাকবে না, লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাগজের টুকরাখানা যখন ওই নেকের পাল্লা মিজানের পাল্লার উপর দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বলের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী এইবার উম্মতগুলোকে জড়িয়ে ধরে বলবে ও ফেরেশতারা ছেড়ে দাও, আমার উম্মতগুলোকে আমি নবী দিন জিম্মায় জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। উম্মতগুলো নবীজিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদবে, বলবে কেন তুমি এই কঠিন মুসিবতের দিনে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পড়িয়ে নিয়ে যাও। কে বলে তোমরা আমাকে চিনো না? আমি শুধু আজকের হাসরের দিন তোমাদের কান্দারে এমনটা নয়, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য তায়েফের ময়দানে কত রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছি, লোহার টোপ মাথার মধ্যে ঢুকে গেছে। একটা দুইটা নয়, আমার জন্য সাআত আমার সাবি সাআত 90টা দিন তার শরীরের মধ্যে ঢুকে গেছে। আমি সেই নবী যে নবীকে কবরে রাখার পরে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। সারাটা জীবন তো আমি নবীকে তুমি নবী হিসাবে মেনে নিয়েছো, আমার উপর দুরূদ পড়েছো, আমার রওজা তুমি জিয়ারত করেছো, আমার ভালোবাসা তোমার অন্তরে ছিল, কোন তাগুতের মতবাদ তুমি মানো নাই। আমি নবী যে দিন প্রচার করে দুনিয়াতে চিন্তা রেখে এসেছি ওই দিনের পক্ষে ছিলাম। এই জন্য আজকে এই দিন আমি নবী আমি নবী আনা শাফাআতি, আমি নবীর উপর তোমাকে শাফায়াত করা ওয়াজিব, আল ওয়াজিবাতুল ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ওই উম্মতগুলোকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। আবার দৌড় দিবে জাহান্নামের গোড়ায় যখন দৌড় দিবে এমনি সময় নবী আমার দেখবে 70,000 ফেরেশতা জাহান্নামকে 7 লবক জমিনের নিচ থেকে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মধ্য থেকে 70,000 ফেরেশতা সেদিন জাহান্নামকে কন্ট্রোল করার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেবে। জাহান্নামের পিঠ ভীষণ কালো, 70 জাহান্নামের পিঠ ভীষণ কালো। এই জাহান্নামের 30,000 মাথা, প্রত্যেকটি মাথায় রয়েছে 30,000 করে মুখ, প্রত্যেকটি মুখের মধ্যে রয়েছে 30,000 করে দাঁত। এক একটা দাঁতের দৈর্ঘ্য লম্বা হলো 30,000 উহুদ পাহাড়ের মতো। এক একটা মুখের মধ্যে রয়েছে 2টি করে ঠোঁট, এক একটা ঠোঁটের দৈর্ঘ্য লম্বা হলো সমগ্র দুনিয়ার মতো বিশাল। একটা মুখের মধ্যে যদি 70,000, যদি একটা মাথার মধ্যে যদি 70,000
মুখটাকে বলেন ওই মাথাটা কেমন দেখা যায়। ওই জাহান্নামীরা জাহান্নামকে দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা জলে করে চাইছে কলিজাবে গলে যাবে। জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের ঠোঁটের মধ্যে 70,000 আগুনের কড়া লাগানো থাকবে। 70,000 করে আগুনের জিঞ্জির একটা ঠোঁটের মধ্যে লাগানো থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুনের জিঞ্জিরকে ধরার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যা আমার জাহান্নামে একটা শিকলকে 70,000 ফেরেশতা শক্ত করে ধরবি, যাতে করে আমার জাহান্নাম লাফ দিয়ে আমার কোন ঈমানদার বান্দাদেরকে তার পেটের মধ্যে ঢুকাইতে না পারে। 70,000 করে ফেরেশতা জাহান্নামের শিকল ধরিয়া সাত নবক জমিনের নিচ থেকে যখন টেনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে রওনা করবে, এমনি সময় একটি মুহূর্তের দূর থেকে নাফরমানদেরকে দেখে জাহান্নাম এমন করে হুঙ্কার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আদিত্যা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের পিঠে কালো, 70,000 বছরের রাস্তা উঁচু হয়ে কালো ধোঁয়া পড়তে থাকবে। জাহান্নামের মধ্য থেকে 70,000 জাহান্নামের মধ্য থেকে ফেরেশতা বের হবে। তাদের চেহারাগুলো অগ্নিকুণ্ডের মতো লাল, হাতে থাকবে ডান্ডা বেরি, আর হাতের মধ্যে থাকবে আগুনের হ্যান্ডকাপ। জাহান্নামীদেরকে তালাশ করতে থাকবে। এমনি সময় এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এই অবস্থা দেখে একটা দৌড় মারবে মিজানের পাল্লার কাছে, সেখান থেকে দৌড় মারবে পুলসিরাতের গোড়ায়, সেখান থেকে দৌড় মারবে জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নাম গিলে ফেলতেছে। আবার দৌড় মারবে আরশে আজিমের কাছে, চিন্তা করে নবী আমার ডাক দিবে, ও মাবুদ মাবুদ গো, এই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, পুরো শরীর তার চাদরের মতো ঝাঁঝরা করে লাইছে, পাথর মারতে মারতে মাথা থেকে রক্ত পড়তে পড়তে পায়ে জোতায় পরিণত বেড়ে গেছে। তারপরেও আপনি জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল সেদিন আমাকে বলেছিল, আল্লাহর হাবিব আপনি একবার অনুমতি দেন, আমি তায়েফের ময়দানটাকে আর 600 নূরের পাখা দিয়ে পুরায়া উল্টে আনবে। সেদিন আমি বলেছিলাম, ওরা না দুনিয়া মারে পাথর দাসিয়া আল্লাহ কে পারে বেশি মারিতে পাথর করি যেন পাল্লা। তারা পাল্লা দিয়া পাথর মারার কারণ আমি নবীকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই। আমি নবী যদি তাদেরকে যদি উল্টে দেই, তাহলে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে? সেদিন এত কষ্টের পরে আমি একবার তাদের জন্য গজব কামনা করি নাই। আজকের এই দিন আমাদের উম্মতগুলো জাহান্নামে যাবে আমি বরদাস্ত করতে পারি না। নবী আমার সিজদায় করে যখন এইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠান ফাশফা লিমান শিতা। আজকে শাফায়াত করার অধিকার আমি আল্লাহ আপনি নবীকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব গো, তাকে খুশি তাকে লইয়া আপনি আমার জান্নাতে প্রবেশ করে। বলেন আল্লাহু আকবার। নবীজি আমার এইবার যার আমলনামার মধ্যে একটা পারিবারকে 70 ভাগ করলে যে একটা অনুপরিমাণ হবে, ওই অনুপরিমাণ আমল তার আমলনামায় থাকবে, তাকে নিয়ে নবী হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া 24 বছরের 25 বছরের যুবক 18 বছরের যুবতী বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো সেদিন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি করবে তার জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। এবার আমার নবী আমার সিজদায় পড়ে ডাক দিবে, আল্লাহ জাহান্নামের আগুন নিভাইলা, কিন্তু তুমি জান্নাতে আমার উম্মতগুলোকে দেওয়ার অনুমতি দিলা, এখন অসংখ্য উম্মত আছে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুন নিভাবার জন্য তুমি ব্যবস্থা নিতে হবে। একটি সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ছুটাছুটি আরম্ভ করে দিবে। দালাইলুন নবুওয়ার মধ্যে এসেছে, ইবনে কাসির লেগেছেন 50 আম্বিয়ার মধ্যে
দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একটি মুরগির বাচ্চাগুলো নিয়ে চলতে থাকে। ওই মুরগির বাচ্চার উপর যদি কোনো সিল বা কোনো কাক যদি চাপ দেয়, মুরগির বাচ্চা মুরগির মা দেখবেন একটা দৌড় মারবে কাকের দিকে, আবার দৌড় মারবে মুরগির বাচ্চার দিকে, আবার দৌড় মারবে ছাদের দিকে, গাছের দিকে, আবার দৌড় মারবে বাচ্চার দিকে। বাচ্চাগুলোকে ওই কাক দৌড়ে দিয়ে, ওই সিলকে দৌড়ে দিয়ে তার বাসায় ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ডেকে এনে দুইটা ডানার মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে তার বাসায় সে আমি মা থাকতে তোদের একটা বাচ্চাকে ওই সিলের মুখে যেতে দিব না। নবী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন এই মুরগির বাচ্চা মুরগির মার মতো দৌড়াতে থাকবে, একটা দৌড় মারবে জাহান্নামের গোড়ায়, আবার দৌড় মেরে আসবে উম্মতের কাছে। দাদানি কোনো জাহান্নামের দিকে কোনো ফেরেশতারা আমার উম্মতগুলোকে নিয়ে যায়। এইভাবে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে নবী আমার খায়রাত চিন্তায় করে ডাক দিবে আল্লাহ আজকের এই দিনে আল্লাহ এই জাহান্নামের আগুন আমার উম্মতের জন্য হারাম করে দেন, জাহান্নামের আগুন আপনি নিভাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব আমার আরশের মধ্যে দেখবেন এক গ্লাস পানিগুলো নিয়ে জাহান্নামের দিকে সেটা মারেন। নবী আমার পাগলের বেশে জাহান্নামের ভিতরে জাহান্নামের দিকে যখন ওই আরশে রাখা গ্লাস ভরা পানি নিয়ে যখন দৌড়াইতে আরম্ভ করে দিবে, এই অবস্থা দেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত জাহান্নামের গর্জনে বেহুশ হয়ে পড়ে আসে। কিন্তু নবী আমার সেই জাহান্নামের দিকে পানি নিয়ে দৌড়াইতেছে। ওই জাহান্নামের দিকে যখন পানি নিয়ে নবী আমার পানিগুলো যখন সেটা মারবে অমনি জাহান্নামের আগুন নিভে যাবে। নবী আমার চিন্তা করে ডাক দিয়ে বলবে আল্লাহ কোটি কোটি ফেরেশতারা যে জাহান্নামকে টেনে ধরে রাখতে কষ্ট হয়ে গেছে, ওই জাহান্নামে এক গ্লাস পানির বিনিময়ে পিছন দিকে দৌড়ায় আর আগুন নিভে যায়, এইটা কোন পদ্ধতি পানি আমি নবী জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হাবিব গো এটা কোন পদ্ধতি পানি নয়, এইটা হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। রাতের গভীর রজনীতে ওঠে যখন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া বিল আখির মিনাল লাইল, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আপনারা বলে যে আল্লাহ রাতের তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। দুনিয়ার প্রথম আসমানে এসে বলেন ফায়াকুলু হাল মিন মুস্তাগফির, কেউ আছে নাকি ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে মাপ চাও আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। হাল মিন দাঈ, কেউ আছে নাকি প্রার্থনাকারী দোয়াকারী, আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। কেউ আছে নাকি জাহান্নাম থেকে মুক্তিওয়ালা, আজকে দুই ফোঁটা চোখের পানি সংখ্যা করে না ওই জাহান্নামের ভয়ে আমি নবী কাল কিয়ামতের দিন বান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি করবে সেদিন আমি নবী এই জাহান্নামের আগুন হারাম করার জন্য তোমার দুই ফোঁটা চোখের পানি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে ওই রাতের গভীর রজনীতে উঠে যখন আপনার গুনাহগার উম্মতগুলো চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে কেঁদেছিল, ওই দিন তারা দেখেছে চোখের পানিগুলো বুক বেয়ে ভেসে ভেসে জমিনের মধ্যে পড়েছে, কিন্তু চোখ থেকে পানিগুলো বের হয়ে নাকের ডগায় আসার পূর্বে আমি রব্বুল আলামিন আমার কুদরতিভাবে পানিগুলো এনে আমার আরশে আজিমে রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই চোখের পানিতে এইভাবে জাহান্নামের আগুন নিভাতে পারে এমন আর কোনো মেডিসিন আমি তৈরি করি না এই জাহান্নামের আগুন নিভাবার জন্য। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতেরা গো আমরা প্রতিদিন না হয় তিন দিনে একদিন, আমরা হয় সপ্তাহে একদিন রাতের গভীর রজনীতে ওঠো, রাতের গভীর রজনীতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। নাফিলাতাল লাকা আসা আইয়া বাবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তুমি এই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন তুমি কাঁদবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চোখের পানি জাহান্নামের আগুন নিভাবার জন্য
মেডিসিন হিসাবে রেখে দিবি। এই জন্য আমরা আজকে পেলাম সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের আয়াতুল কুরসির এই মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বলতে পারলাম যে বিশ্ব নবী আল্লাহর অনুমতি ক্রমে এই উম্মতের জন্য শাফায়াত করবে বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সামনে যা কিছু আছে, পিছনে যা কিছু আছে, তারা কল্পনা করে এগুলো সব কিছু জানেন কে? সামনের খবর জানেন কে? পিছনে যা কিছু হয়েছে এগুলো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো সব তার ইলমের মধ্যে আছে, তার জ্ঞানের মধ্যে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা বলেন আমি যতটুকু চাই ততটুকুই আমি তাকে জ্ঞান দান করি, সে ততটুকুই জ্ঞান অর্জন করতে পারে, এর বাহিরে সে কোনো জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা সাত আসমানের খবর রাখেন, জমিনের খবর রাখেন, লোক কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুর খবর রাখেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত খবর জমিনের নিচে যদি একটি গাছের পাতা পড়ার পর যে খসখস শব্দ হয়, এই শব্দটাও আমি আল্লাহ কুদরতে কানে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আর আমি কাছে কি হয় এটা জানতে পাই কিনা? পারি কিনা? আল্লাহ তাআলা বলেন না, এটা তুমি জানতে পারবা না। তার কারণ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি আল্লাহ যতটুকু চাই, আমি আল্লাহ তোমাকে যতটুকু জ্ঞান দান করি, তার বাইরে তুমি কিছুই জানতে পারবা না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আকাশ আর জমিনকে বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর সেগুলো ধারণ করা তার পক্ষে কঠিন নয়, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা বড় মহান। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলার যদি আমরা গুণগান যদি করি, প্রশংসা যদি করি, আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা যদি করি, আমার জীবনে যত সময় আছে সব সময় যদি আপনাদের জন্য অক্ষ করে দেয়, শুধু আমার জীবন না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসার উপরে যদি কোরআন দিয়ে আলোচনা করে, আলোচনা শেষ হবে? শেষ হবে না। শুধু আয়াতুল কুরসির ভিতরে 10টা পয়েন্ট শুধু সাফায়াত নিয়ে কিছু সময় আলোচনা করতে গিয়ে সময় শেষ। ওগুলো তো মাত্র একটু অনুবাদ করেছিলাম। এইভাবে যদি আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা করি আর যদি আমরা যদি শুনি, আল্লাহ তাআলা পায়ে আমাদের মাথা অবনত হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশ্বাস, আল্লাহ তো একজন, দ্বিতীয় কোনো ইলাহ নাই, এই বিশ্বাস তো আমাদের আছে, কিন্তু ঈমান আর আমাদের কি হবে? মজবুত হবে। আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরীক নাই, তার কোনো উপাস্যনে আছে কি? বলেন আছে? তাই আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি নিরক্ষর স্ত্রী বিনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকে জন্ম দেন নাই, তাকেও তো জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আকাশ আর জমিনের মধ্যে আপনার আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আছে কিনা? কেউ নাই। সুতরাং এই সূরাতুল ইখলাস এটা হচ্ছে তাওহীদের ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আর বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা লামে তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামতের দিন সমবেত করবে, একত্রিত করবেন। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন যে তোমাদেরকে একত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হতে পারে?
আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করে না। আল্লাহু ইউরিদু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলে আমি বান্দার উপর জুলুম করি না, আমি আমার বান্দার উপর ইহসান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন বিন্দু মাত্র লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ নাই যে আমি আল্লাহ তোমাদেরকে লায়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি যে তোমাদেরকে সমবেত করব, একত্রিত করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেদিন সবাইকে নেককার যদি হয় তাহলে বাবার সাথে পরিচয় হবে, ভাই বোনের সাথে পরিচয় হবে। আল্লাহু আকবার। যেই বাবা কোটি কোটি বছর কবরে বাবাকে দেখতে পাচ্ছি না, ওই বাবাকে কি আমরা পরকালের জীবনে দেখতে চাই না? না চাই। তাকে চাই না? না চাই। দাদা পিতা কালো আত্মীয় স্বজন সবাইকে সেদিন আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিবে এবং একজন আলেম একজন হাফেজ সেদিন 40 সিঁড়ি পর্যন্ত শাফায়াত করে করে আদখালাহুল্লাহু বিল জান্নাহ, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা লোক আমরা এই সিদ্ধান্ত নেব আজ থেকে, আমার সন্তান যদি না হয়, আমার নাতি না হয় নাতনি, আমি যাদেরকে হোক আর না হয় পাড়া প্রতিবেশী একজন গরিবকে হলেও আমার অর্থায়ন দিয়ে আমি তাকে কোরআন শিক্ষা দেব, যাতে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে জান্নাতবাসী করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।